এখন আপনি একটা জিনিস চিন্তা করেন, যুদ্ধ যদি বেশ কিছুদিন আরো চলতে থাকে এবং যারা যুদ্ধ করছে তাদের ইন্টেনশন যদি এরকম থাকে যে আমরা ওই জায়গায়, অর্থাৎ তেলের যে ডিপুগুলি রয়েছে, তেলের যে জায়গাগুলি রয়েছে, তেল যেখানে রিফাইন করা হয়, তেল যেখানে উৎপাদন করা হয় অর্থাৎ উৎপন্ন করা হয়, ওই সব জায়গাগুলি ধ্বংস করে দিব, তাহলে বিশ্বাস করেন আগামী কয়েক বছরের মধ্যেই বা আগামী কয়েক মাসের মধ্যেও এটা হতে পারে আপনাকে ঘোড়ায় চড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে হইতে পারে। এটা স্পষ্ট। আপনি যদি একটু বোঝার চেষ্টা করেন, যারা এই বিষয়গুলি নিয়ে একটু জানাশোনা আছে বা জানাশোনার চেষ্টা করেন, তাদের কাছে এই ব্যাপারগুলি খুবই স্পষ্ট যে তেল ছাড়া গোটা দুনিয়া এখন অচল। এই তেলের জন্যে অনেক কিছুই হচ্ছে এখন, এইটা এখন দিবালোকের ন্যায় স্পষ্ট। তো যাই হোক, আমার ক্ষুদ্র জ্ঞানে এতটুকু বুঝতে পেরেছি, তাই আপনাদের সামনে উপস্থাপন করলাম। আমার কাছে মনে হয় এই ব্যাপারগুলি ঘটতে পারে যদি তেলের ক্ষেত্রে এরকমটা সামনেও চলতে থাকে।